নমস্কার, অল কুকিং ফ্লেভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরে এলাম আপনাদের সামনে আবার আমি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো ডাল পুরি। চলুন শুরু করা যাক। আমি ডাল পুরি বা ডালের কচুরি করার জন্যে আমি প্রথমে ময়দাটা মেখে নিচ্ছি। এর জন্য আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোট চামচে 1 চামচ বা স্বাদ অনুযায়ী নুন। আর আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ চিনি। আর আমি দিয়ে দিচ্ছি এখানে বড় চামচের 1 চামচ রিফাইন্ড অয়েল। এবার এগুলিকে আমি একসঙ্গে মাখিয়ে নেব। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি। ময়দাটা কিন্তু বেশি শক্ত কিংবা বেশি নরম করে মাখা চলবে না। যেমন আপনারা বাড়িতে লুচি কিংবা কচুরি ময়দা মাখেন তার থেকে সামান্য একটু শক্ত মাখতে হবে। এবার আমি ময়দাটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। ততক্ষণে চলুন পুরিটা তৈরি করে দেখাই। এবার ডালের পুর বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম ডালকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। ভালো করে ভিজিয়ে রাখার পরে আমি ডালটাকে ভালো করে কিন্তু 3-4 বার ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গেলে দেখুন ডালে কিন্তু আর একটু জল থাকবে না। এবার আমি ডালটাকে স্মুথ পেস্ট করে নেব। ডালের সঙ্গে আমি 1 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কাও পেস্ট করে নেব। পেস্টটা ডালের মধ্যে যা জল আছে তাই দিয়ে করলেই হয়ে যাবে। যদি মনে হয় আপনাদের পেস্ট করার সময় অল্প পরিমাণে একটু জল দেওয়ার দরকার, তাহলে আপনারা অল্প পরিমাণে একটু জল দিয়ে নেবেন। ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি ডালের পুরটা বানানোর জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। এবার তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কালো জিরে। আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ হিং। এবার আমি ওই ডালের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আমি এখানে যেহেতু ডাল বাটার সময় একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তাই আমি লঙ্কার গুঁড়োটা কম ব্যবহার করলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করে নেবেন। ডালের পুরটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে ডালের পুরটাকে ঠান্ডা করে নেব। বাটিতে আমি ডালের পুরটা দেখুন তুলে নিয়েছি। এবার ডালের পুরটাকে আমি একটুখানি ঠান্ডা করে নেব। ডালের পুরটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এইদিকে ময়দাটা মেখেও রেখেছি, 10-15 মিনিট হয়ে গেছে। এবার আমি ময়দাটা থেকে এক এক করে লেচি কেটে নেব। লেচি কেটে নিচ্ছি। এবার এরকম গোল করে ভেতরে এই ডালের পুরটা দিয়ে দিতে হবে। ডালের পুরটা দেওয়া হয়ে গেলে দেখুন ময়দাটা একটা মুখের সঙ্গে আরেকটা মুখ এরকম ভালো করে জুড়িয়ে দিতে হবে, যাতে ভেতরে পুরটা বাইরে বেরিয়ে না আসে। এরকম ভালোভাবে কিন্তু মুখগুলো আটকে নিতে হবে, তাহলে বেলার সময় ডালের পুরটা বাইরে বেরিয়ে আসবে না।
এইরকম ভাবে নিয়ে এরকম একটু মুড়িয়ে দেবেন, তাহলে মুখটা ভালো করে বন্ধ হয়ে যাবে। এই দেখুন আমি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। এবার এগুলিকে আমি এক এক করে একই রকম প্রসেসে তৈরি করে নেব, তারপরে এগুলোকে বেলে দেখিয়ে দেবো আপনাদের। একই রকম ভাবে আমি সমস্ত গুলোকেই করে নেব। ময়দার সমস্ত ডোগুলোর মধ্যে আমার ডালের পুরগুলো ভরা হয়ে গেছে। এবার ডালের পুরগুলো ভরা হয়ে যাওয়ার পরে দেখুন ময়দা লেচিগুলোকে আমি কি সুন্দর গোল গোল করে করে নিয়েছি। এবার এগুলিকে আমি ভালো করে সুন্দর করে বেলে নেব। এবার আমি এই লেচিগুলোকে বেলে নেব। তার জন্য আমি এখানে একটু সাদা তেল দিয়ে নিয়েছি বেলার জন্য। এবার এক একটা করে নিয়ে এরকম ভাবে বেলে নেব। দেখুন আমি বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম মোটাই রাখতে হবে, বেশি পাতলা কিন্তু বেলা যাবে না, তাহলে কিন্তু লুচিগুলো ফেটে ফেটে পুরগুলো বেরিয়ে যাবে। এই একই প্রসেসে সবগুলোকে আমি বেলে নেব। আমি ঠিক একই রকম ভাবে আমি ডাল পুরিগুলোকে বেলে নিয়েছি, বা ডালের কচুরি আপনারা যাই বলেন না কেন। এবার আমি একটা কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এক এক করে আমি কচুরিগুলোকে ভেজে নেব, বা ডাল পুরিগুলোকে ভেজে নেব। দেখুন ডাল পুরিগুলো আমার কি সুন্দর ফুলে উঠেছে, বা ডালের কচুরি আপনারা যাই বলুন না কেন। একইভাবে আমি সমস্ত ডালের কচুরি বা ডাল পুরিগুলোকে আমি ভেজে নেব। দেখুন আমার সমস্ত ডাল পুরিগুলো ভাজা হয়ে গেছে। আমি আপনাদের একটা ডাল পুরি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেমন ফুলেছে ডাল পুরিগুলো, আর ভেতরটা দেখুন। এটা যেমন নরম সফট হয় আর তেমনই ফুলকো ফুলকো হয়ে থাকে, খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা নিরামিষ আলুর দম কিংবা ছোলার তরকারি কিংবা অন্য কোনো সবজির সঙ্গেও খেতে পারেন। এটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের আমার অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো আমি আবার এরকম একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। নমস্কার।